আচ্ছা, আমার স্ক্রিনে এলাম, হ্যাঁ। আচ্ছা, দেখেন, এখানে আমি সবগুলো লেখা লিখে নিলাম, ঠিক আছে। লিখে নেওয়ার পরে কি দেখা যাচ্ছে, অ্যাসেন্ট ঠিক আছে, ডেট ঠিক আছে, কিন্তু ফুড উইথ, এখানে আরো লেখা আছে কি, ফুড প্রজেক্ট, ফুড উইথ লোকেশন, কিন্তু বাকি লেখাগুলো দেখা যাচ্ছে না। এখন আমি যদি এই লেখাটা দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, আমাদের দুইটা দুইটা না একটা কাজই করি। এখন আপাতত আমরা একবার সি কলামের একবার উপরে চলে গেলে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসবে, বা এখানে এখানে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি, রাইট বাটনের ডাবল ক্লিক করি, তাহলে এটা আমাদের ভিজিবল হইবে বা দেখা যাবে, ঠিক আছে। এই যে ভিজিবল হইলো, শেষ, ঠিক আছে। ঠিক সেম ভাবে এই ঘরটাকে আমি এইভাবে করে নিলাম। আচ্ছা, এখানে আমরা যদি আমরা আবার টেবিলে চলে যাই, আপনার ওই টেবিলে কি দেখা গেল, এখানে এসে এখানে কিন্তু শুধুমাত্র এক লাইনে না, এটা মানে ঘরটা পুরো লেখাটা কি হয়েছে, তিনটা লাইনে বিভক্ত হয়ে গেছে। কিন্তু আমি যদি এখন প্রজেক্টে মানে টেবিলে চলে যাই, এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে এরকম এক লাইনে চলে আসবে, ঠিক আছে। কিন্তু এখানে তো এক লাইন নেই, আমাদের কি আছে, পুরো লেখাটা কি তিনটা লাইনে বিভক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের কি ই কলামই আছে, ই কলামের একটা ঘরেই একটা সেলই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে, সেক্ষেত্রে আমাদের আহ, তাহলে আমরা এটাকে আগে ছোট করে নিই। ছোট করতে হলে আমাদের এইভাবে করলে আমরা এটাকে, যে আমরা প্লাস চিহ্ন ধরে উপরে সামনে উপরে নিচে করলে, সরি বামে ডানে করলে এটা ছোট বড় হবে, ঠিক আছে। তাহলে আমি এতটুকু রাখলাম, রাখা এখন আমি চাইতেছি কি, এই এতটুকু ঘরের ভিতরে কি পুরা লেখাটা থাকুক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে, যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে একটা ঘরের ভিতরেই আমাদের যতটুকু জায়গা ফিক্সড, এতটুকু জায়গার ভিতরেই পুরো লাইনগুলো রাখতে হবে, বা অনেক বড় একটা লাইন রাখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতে হবে, র্যাপ টেক্সট করা লাগবে, মানে টেক্সটটাকে ভাঙা ভাঙা দেখাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমরা এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে উপরে মার্স এন্ড সেন্টারের উপরে র্যাপ টেক্সট আছে, এটাকে ক্লিক করলেই পুরো জিনিসটা আমাদের কি হইলো, একই জায়গায়। এখন দেখা যাচ্ছে কি, আচ্ছা ফন্ট এত, আচ্ছা এই কল স্টপ করতে হবে একটু। আচ্ছা, তারপরে হইল না, হ্যাঁ, কেন হইল না, আচ্ছা আপনার, আচ্ছা তাহলে আমাদের ঘরটা আসলে ছোট হয়ে গেছে দেখা, তাহলে আমাদের এই কারণে পুরোপুরি দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কি করা লাগবে, এই যে এখানে আটের পরে প্লাস চিহ্ন গেলে একটা প্লাস চিহ্ন আসবে, এটাকে একটু ধইরা রাইট বাটন ক্লিক করে একটু হাইটটা একটু বাড়াই দিতে হবে, তাহলে আমাদের ভিজিবল হবে আস্তে আস্তে, ঠিক আছে। তাহলে এই যে আমরা ভিজুয়াল করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা তিন লাইনে হয়তো আছে, তাহলে আমরা এই এদিক দিয়ে একটু বাড়াই দিই, তাহলে সেক্ষেত্রে তিন লাইনে ভিজুয়াল হয়ে যাবে। এই যে তিন লাইনে ভিজুয়াল হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এইটা কি হয়েছে, কিছু লেখা দেখা যাচ্ছে, তাহলে আমি এখানে প্লাস চিহ্নে ক্লিক করলাম, এটাও প্লাস চিহ্নে ক্লিক করলাম, তাহলে আমার সব দেখা গেল। আচ্ছা, এটাও এই যে টেম্পারেচার টাইম, এখানে টাইমটা দেখা যাচ্ছে না, তাহলে এটাকেও এখানে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আসবে, এখানেও ডাবল ক্লিক করলে আসবে। আচ্ছা, ঠিক একইভাবে সবগুলো আমি ঠিক করে নিতেছি। আচ্ছা, এটাও ডাবল ক্লিক করলাম, এটাও ডাবল ক্লিক করলাম, এটাও ডাবল ক্লিক করলাম। আচ্ছা, রিমার্ক ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা যদি টেবিলে চলে যাই, তাহলে সেক্ষেত্রে আপনার লেখাগুলো দেখেন, এই যে এই এসএন ডেট এগুলো কিন্তু একটা মিডল পজিশন নিয়ে আছে, কিন্তু আমাদের যদি সব আমরা যদি চাই, আমাদের এই ঘরগুলো কিন্তু মিডল পজিশনে নাই। মিডল পজিশনে নাই, এখন আমাদের কি করা লাগবে, মিডল পজিশন আনা লাগবে। মিডল পজিশন আনতে হলে আমাদের যে কাজটা করা লাগবে, যেই ঘরগুলোকে মিডল করতে চেয়েছি সবগুলা ঘরকে আমি সিলেক্ট করবো, ঠিক আছে। সিলেক্ট করতে হলে কি করতে হবে, একবার স্টার্টিং থেকে শুরু করে রাইট বাটন ক্লিক করে যতটুকু সিলেক্ট করবো অতটুকু নিয়ে যেতে হবে। রাইট বাটন ক্লিক করে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, ক্লিক করার পরে আমি ছেড়ে দিব, তাহলে আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে আমি যদি উপরে যাই, উপরে এই যে এখানে এটা হইলো, এটার কাজটা হইলো, আমি যদি উপরে থেকে মানে উপরে থেকে নিচের মধ্যে সেন্টার করতে চাই, তাহলে আমাকে এটা দিতে হবে। এই যে যেমন আমার উপর থেকে নিচে মিডলে চলে আসলো। আর যদি আমার লেফট থেকে মানে ডান থেকে বামে মাঝখানে রাখতে, তাহলে এটাই দিতে হবে। আর যদি বামে রাখতে হয়, তাহলে এটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি লাগবে, সেন্টার লাগবে, তাহলে সেন্টারে দিলাম, ঠিক আছে, ওকে। তাহলে আমরা নিয়ে গেলাম। এখন আরেকটা জিনিস শেখা হইলো, সেক্ষেত্রে কি, আমাদের প্রত্যেকটা ঘরে
এরকম দাগ কাটা আছে, ঠিক আছে, বা ঘরে দাগ কাটা আছে। এই দাগগুলো কিভাবে দিব, একবার ইজি। আবার প্রত্যেকটা ঘর সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার সিলেক্ট করার পরে আমরা যদি এই যে এখানে খেয়াল করি, এই যে এখানে, ঠিক আছে, এই যে বর্ডার, বটম বর্ডার লেখা আছে, এই জায়গায় এই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমার কি লাগবে, চারোদিকে বর্ডার লাগবে, ঠিক আছে। তাহলে চারোদিকে বর্ডার লাগবে, তো চারোদিকে বর্ডার কি, অল বর্ডারে ক্লিক করলেই প্রত্যেকটা ঘরে আমার কি হইলো, আলাদা বর্ডার হয়ে তৈরি গেল। তাহলে আমাদের কিন্তু প্রথম, একবারে প্রথম, মানে আপনি টেবিলের প্রথম যে কলামটা আছে ওই কলামের পুরোপুরি সেম হয়ে গেল। এখন এই লেখাগুলো কিন্তু বোল্ড করা আছে, বোল্ড মানে কিন্তু গাঢ় কালার, কালিটা একটু গাঢ় 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 আছে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে বোল্ড করতে হলে কি করতে হবে, এই পুরোটা আবার সিলেক্ট করে নিলাম। এখানে এই যে বি লেখা আছে, বি, এই বিতে ক্লিক করলে পুরো বোল্ড হয়ে গেল লেখাটা, ঠিক আছে। একটু আর একটু ডিপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারপরে কি করা লাগবে আমাদের, আচ্ছা, এখন আমাদের লেখাগুলো সুন্দর লাগতেছে না, বা ফন্টটা মানে লেখার স্টাইলটা যদি চেঞ্জ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলে ফন্ট। আর ফন্টের ঘর কোনটা, উপরে আমরা যে এই যে ক্যালিব্রি লেখা আছে, এই লেখাটা ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমি একটা ফন্ট, যেমন একটা ভালো ফন্টের নাম হলো টাইমস নিউ রোমান, তাহলে টাইমস নিউ রোমান লিখতে হলে এখানে টাইপ করতে হবে, কিবোর্ডে টাইপ করতে হবে TIM, লেখলে টাইমস নিউ রোমান দেবো, তারপর ইন্টার ক্লিক করলেই আমাদের দেখবেন যে লেখার যে স্টাইলটা এটা চেঞ্জ হয়ে গেল, তার মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখানে আমি পুরোটা সিলেক্ট হয় না, দেখে এসএন সিলেক্ট করেছিল, এই কারণে একটা হয়েছে। এখন যদি আমি চাই যে না, আমি একটা একটা করতে পারবো, আমি পুরা ফাইলটা মানে পুরো শিটটারই টাইমস নিউ রোমান ফন্ট দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কর্নারে চলে, এই যে কর্নারে চলে গেল, চলে যেতে হবে, চলে যেয়ে তারপর কি করতে হবে, একটা ক্লিক করলে পুরোটা সিলেক্ট হইলো। সিলেক্ট করলে এই যে ক্যালিব্রি যে ফন্টটা আছে এখানে গিয়ে আবার ক্লিক করতে হবে, ক্লিক করলে এরকম হইলে তারপরে আবার কিবোর্ডে টাইপ করতে হবে TIM, তাহলে টাইমস নিউ রোমান ফন্টে চলে আসবে, তারপর ইন্টার দিলেই পুরা আমাদের যত এখন এরপরে থেকে আমি যতবার কোনো কিছু টাইপ করবো সবগুলাই কি হবে, টাইমস নিউ রোমান ফন্টে লেখা হইবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটু এই যে এসি কিছু, হ্যাঁ, আমাদের অটো এখানে কি অ্যাডজাস্টমেন্ট করে দিতেছে, মানে ঘরটা যতটুকু জায়গা দরকার ততটুকু যেন জায়গা নিয়ে নেয়, এই কারণে আমরা উপরে ঘরটা নিয়ে কি করলাম, প্লাস চিহ্নের উপরে গিয়ে প্লাস চিহ্ন যখন আসবে তখন ডাবল ক্লিক করলে আমাদের যতটুকু ঘর দরকার বা ঘরে যত লেখাটা জায়গার জন্য যতটুকু ঘর দরকার ততটুকু ঘর নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করতে পারি, এখন হলো বাকিটুকু লেখা। আচ্ছা, আমরা প্রথম ৪ লাইনের বিষয় চলে আসে এখন, ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম ৪ লাইনে কি আছে, অনেকগুলা লেখা আছে। তাহলে আমরা কি করি, প্রথমে ৪ লাইন কিন্তু আমরা কিন্তু অলরেডি এখানে অনেকগুলা ঘর ফাঁকা দিয়ে দিয়েছি, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ঘর। এখন ৬টা ঘর লাগবে না আমাদের, আমার লাগবে ৪টা ঘর। তাহলে আমরা কি করতেছি, ৪টা করে দেখা যেতেছে কি, আমরা একটু একটু খেয়াল করি এই লেখাগুলা, এই যে ডরমিটরি নেম এখান থেকে এই পর্যন্ত মোটামুটি আমাদের কয়টা ঘর নিচ্ছে, ১টা ২টা ৩টা কলাম নিয়ে তৈরি হয়েছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই লেখাগুলা এই যে ৩টা কলাম মার্জ করে দিতে পারি, তাহলে তাহলে এখান থেকে ৩টা করে আমি মার্জ করে দিলাম, ঠিক আছে। অথবা আপনি চাইলে যে না আমি আরেকটু বড় জায়গা নিতে, তাহলে আপনি আরেকটু বড় জায়গা নিয়ে নিতে পারেন, অথবা আরেকটু বড় জায়গা নিতে পারেন। তাহলে আপনি, আমি যেমন আমার আমার মনে হয় যে ৪টা ঘর নিলে আর সুন্দর হবে, তো এই কারণে ৪টা ঘর সিলেক্ট করে মার্জ এন্ড সেন্ডে করে নিলাম। তাহলে একটা ঘর, তার মানে এই ৪টা ঘর মিলে একটা ঘর তৈরি হয়েছে। এখন আমি ইজিলি ওই লেখাটা আহ, লেখা এখানে পেস্ট করলে কি হবে, একটা ঘরে চলে আসবে লেখাটা, ঠিক আছে। আচ্ছা, আমি একটু কপি করে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম, দেখি আসে কিনা, আসবে না। আচ্ছা, মার্চ এন্ড সেন্টার করলে আবার কপি পেস্ট হয় না, ঠিক আছে, এটা একটা সমস্যা। আচ্ছা, তাহলে আমি এইভাবে আমাদের টোটাল কয়টা ঘর, এইভাবে ৪টা ঘর লাগবে, তো এই কারণে আমি ৪টা, সরি ৪টা লাইন লাগবে, এই কারণে ৪টা মার্কস করে নিলাম, ঠিক আছে। এইভাবে ৪টা মার্কস করে নিলাম, ৪টা মার্কস করে নিলাম। আলাদা আলাদা মার্কস করতে হবে, আলাদা আলাদা লাইন করে মার্কস করতে হবে, নাহলে কিন্তু হইব না, তাহলে আবার নিচে পরপর লাইনে লিখতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, মার্কস করে নিলাম। এখন আমি লেখাগুলো কমপ্লিট করে আবার আমি স্ক্রিনে আসবো, ঠিক আছে। ওকে।